তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জৈন ধর্ম সম্পর্কে জানবো। এই যে জৈন ধর্ম, এর আমরা একটি ক্লাস আগে করে এসেছি, অবশ্যই তোমরা সেই ক্লাস। মহাবীর সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখি, ঠিক আছে। এই যে মহাবীর যে আছে, মহাবীর হচ্ছেন 24তম বা সর্বশেষ তীর্থাঙ্কর, ঠিক আছে। এবং এই মহাবীরের জন্ম কবে হয়? মহাবীরের জন্ম যদি আমরা দেখি যে 540 বিসি, অর্থাৎ 540 খ্রিস্টপূর্বে মহাবীরের জন্ম হয়। তো এরপর যদি আমরা দেখি যে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল, মহাবীর যে আছে, এই মহাবীরের জন্ম হয়েছিল বৈশালীর কুণ্ড গ্রামে, কুন্দ গ্রামে জন্ম, ঠিক আছে। বললাম বৈশালী যে আছে, বৈশালীর জেলার কুন্দ গ্রামে জন্ম হয় এই মহাবীরের। এবং এই যে মহাবীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। মহাবীর সমসাময়িক কে ছিলেন? অবশ্যই মহাবীরের সমসাময়িক ছিলেন কে? গৌতম বুদ্ধ। কে? গৌতম বুদ্ধ হচ্ছে মহাবীরের সমসাময়িক। গৌতম। এই যে মহাবীরের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ, ছিল মহাবীরের পিতার নাম। বললাম যে মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ হচ্ছে মহাবীরের পিতার নাম। এবং তোমরা যদি গৌতম বুদ্ধের ক্লাসটা করে থাকো, তো আমরা জেনেছিলাম কি যে গৌতম বুদ্ধের কিন্তু যে বাল্য নাম, তার বাল্য নাম হচ্ছে সিদ্ধার্থ। এবং এইখানে যে মহাবীর যে আছে, মহাবীরের কিন্তু পিতার নাম ছিল সিদ্ধার্থ। মহাবীরের মায়ের নাম কি ছিল? মহাবীরের যদি আমাদেরকে মায়ের নাম ছিল ত্রিশলা। কি বললাম? ত্রিশলা হচ্ছে মহাবীরের মায়ের নাম, স্ত্রীর নাম। তার মহাবীরের যে স্ত্রী, তার স্ত্রীর নাম ছিল যশোদা। যশোদা হচ্ছে তার স্ত্রীর নাম মহাবীরের। এবং মহাবীর যে সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে প্রিয় দর্শনা। কি বললাম? প্রিয় দর্শনা হচ্ছে আর মেয়ের নাম, ঠিক আছে। প্রিয় দর্শনা। মহাবীরের শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য দেখি তো এই জামেলি। জামেলি হচ্ছে কি মহাবীরের প্রথম শিষ্য, হচ্ছে এই জামেলি। এই জামেলি যে আছে, এ কিন্তু মহাবীরের জামাই, অর্থাৎ যে প্রিয় দর্শনা, তার সাথে কি এই জামেলির বিবাহ দেন, ঠিক আছে। তার জামাই, জামাই এবং তার কি প্রথম শিষ্য, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জানতে হবে, প্রথম শিষ্য। এই যে মহাবীর যেটা আছে, মহাবীর কিন্তু 30 বছর বয়সে কি গৃহত্যাগ করেন, ঠিক আছে। 30 গৃহত্যাগ করেন মহাবীর। গৃহত্যাগের পরে জাম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে তিনি শাল গাছের নিচে ধ্যানে বসেন, ঠিক আছে। কি বললাম যে জাম্বিকা গ্রামে ঋজুপালিকা, ঋজুপালিকা তোমার লিখে না, ওটা ঋজুপালিকা নদী আছে, সেই নদীর তীরে কি শাল গাছের নিচে তিনি ধ্যানে বসেন বা তপস্যায়। ঠিক দীর্ঘ 13 মাস ধ্যান করার পরে তিনি দিব্যজ্ঞান বা কৈবল্য লাভ করেন এই মহাবীর। কি বললাম? দীর্ঘ তিনি 13 মাস কি করেন? 13 মাস ধ্যান করেন। 13 মাস ধ্যান করার পরে তিনি কি যে 42 বছর বয়সে, 42 বছর বয়সে তিনি কি করেন? বয়সে তিনি কৈবল্য বা এটাকে ভালো করে লিখে রাখবেন, ঠিক আছে। কৈবল্য, কৈবল্য বা দিব্যজ্ঞান, ঠিক আছে, দিব্যজ্ঞান লাভ করেন। কৈবল্য বা দিব্যজ্ঞান লাভের পর থেকেই মহাবীরের নাম হয় জিন বা জিতেন্দ্রীয়। মহাবীর নাম হয় এই মহাবীর। 72 বছর বয়সে বিহারের পাওয়াপুরতে
তিনি দেহত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন বিহার পাওয়াবড়ি বা পাবাতে, ঠিক আছে, বিহারের পাবাতে তার মৃত্যু হয় কত 72 বছর বয়সে, ঠিক 72 বছর বয়সে, ঠিক আছে, তার মৃত্যু হয়। এই যে বিহারের পাওয়া যে আছে, বিহারের পাওয়া যায় জলমন্দির রয়েছে, ঠিক আছে, কোথায় বিহারের যে পাবা আছে এখানে কোথায় কি রয়েছে, জল মন্দির রয়েছে এই বিহারের। এবার আমরা জানবো যে জৈন ধর্মে চতুর্জাম কি। এই চতুর্জাম সম্পর্কে আমরা জানবো। চতুর্জাম যেটা আছে এটি পার্শ্বনাথ বলেন এই চতুর্জামের কথা বলেন। এবং এই 4টি চতুর্জাম কি কি? একটি হচ্ছে অহিংসা, অহিংসা অর্থাৎ হিংসা না করার কথা বলেন এই পার্শ্বনাথ, ঠিক আছে। এবার সত্যবাদিতা অর্থাৎ মিথ্যা কথা না বলা, এই কথা বলেন। অচৌর্য, চুরি না করার কথা বলেন এই চতুর্জামে। এবং অপরিগ্রহ অর্থাৎ অন্যের দেওয়া কোনো জিনিস না গ্রহণ করতে বলেন এই চতুর্জামে পার্শ্বনাথ। এরপর জানবো আমরা যে পঞ্চম মহাব্রত বলতে কি বলা হয়। মহাবীর বলেন পঞ্চম মহাব্রত করবো, ঠিক আছে, অর্থাৎ আগে যে চতুর্জামে এই 4টি চতুর্জামের সাথে আরেকটি অর্থাৎ ব্রহ্মচর্যটা যুক্ত করে দিয়ে এটি হবে কি পঞ্চম মহাব্রত। এই 5টা মিলে এই লাস্টে যে 5 নম্বর যেটা আছে ব্রহ্মচর্য অর্থাৎ সারা জীবন কৌমার্য থাকা, অর্থাৎ বিয়ে না করা সারা জীবন, এই কথা বলেন যে মহাবীর। এটি হচ্ছে তার পঞ্চম মহাব্রত। এবং এই যে পঞ্চম মহাব্রত বা তোমার বলো যে চতুর্জাম, এগুলির মাধ্যমে তারা মোক্ষ লাভের কথা বলেছিলেন মহাবীর এবং পার্শ্বনাথ।